গণভোট সেই ফেসিবাদী কাঠামো ভেঙে জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরে দেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গণভোটে হাকে বিজয় করতে দেশের সর্বস্তরের নাগরিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আসন্ন জাতীয় গণভোটকে সামনে রেখে গণতন্ত্র, জনগণের মতামতের মর্যাদা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনসম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে গণভোটে হা ভোটের পক্ষে দেশব্যাপী সচেতনতা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ডাকসু দৃঢ়ভাবে বিশ্বাস করে জুলাই বিপ্লবের মূল দাবি ছিল বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার। সেই সংস্কার বাস্তবায়নের ঐতিহাসিক পথ হিসেবেই এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতএব এই গণভোটে অংশগ্রহণ ও হা ভোট প্রদান করা জুলাই শহীদদের রক্তের পবিত্র আমানত রক্ষার একটি ঐতিহাসিক দায়িত্ব। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে এদেশের জনগণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে কার্যত বঞ্চিত ছিল। গণভোট সেই ফ্যাসিবাদী কাঠামো ভেঙে জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরে দেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডাকসু মনে করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে জুলাই শহীদরা জীবন উৎসর্গ করেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের অন্যতম পদক্ষেপ হলো এই গণভোটে হা এর পক্ষে জনগণের সুস্পষ্ট সমর্থন। এই গণভোটে হাতে গণরায় প্রদান করার মাধ্যমে চিরতরে ফেসিবাদী কাঠামো বন্ধ করে দেওয়া হবে, যাতে আর কখনো পিলখানা, আল্লামা সাইদের রায়ের প্রতিবাদী বিক্ষোভে গণহত্যা, শাপলা কিংবা জুলাইয়ের মতো গণহত্যা সংগঠিত না হয়। শিক্ষাঙ্গনে শহীদ নোমানী, আবু বকর, বিশ্বজিৎ কিংবা আবরার ফাহাদকে যেন শহীদ হতে না হয়। শহীদ শরীফ উসমান হাদি সহ সকল নাগরিকরা যেন ন্যায় বিচার পান। গুম, খুন ও আয়নাগরের মতো মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটে। এই গণভোটে হা বিজয় হওয়ার মাধ্যমে জুলাই সনদ কার্যকর হবে, রাষ্ট্র ক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ স্বাধীন ও শক্তিশালী হবে। চাকরিতে নিয়োগ স্বচ্ছতা নিশ্চিত হবে। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে। সমাজের সর্বস্তরের নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। সকল ধর্ম, বর্ণ ও মতাদর্শের মানুষের ন্যায্য অধিকার সুরক্ষিত হবে। ইন্টারনেট মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত হবে, যেন ভবিষ্যতে ইন্টারনেট বন্ধ করে খুনি হাসিনার মতো কেউ গণহত্যা চালাতে না পারে। অর্থাৎ ভবিষ্যৎ বাংলাদেশ কোন পথে পরিচালিত হবে তার খতিয়ান ও রূপরেখা নির্ধারিত হবে এই গণভোটের মাধ্যমে। ডাকসু মনে করে গণভোটে হা ভোট দেওয়া শুধু একটি নাগরিক কর্তব্য নয়, এটি শহীদদের রেখে যাওয়া রক্তের আমানতের হেফাজত করা। বিশেষ করে জনসাধারণ, তরুণ সমাজ ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ছাড়া এই দেশকে ফেসিবাদী কাঠামো থেকে মুক্ত করা সম্ভব নয়। এই গণভোটের মাধ্যমেই ফেসিবাদী কাঠামোর চূড়ান্ত অবসান ঘটবে। একটি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির স্থায়ী রূপ লাভ করবে, যেখানে কেউ খুনি হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না।